রোজার না রাইকে যে ঘর থেকে বের হয়, আল্লাহ তুমি অনুমতি দাও, ওরে আমি একটা কদমও দেওয়ার সুযোগ দেব না, আমি জমিনটা ফেটে যাব, ওরে আমার পেটে গিলে ফেলবো, আমি জমিন ওরে আমার পেটে গিলে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়ের মানুষ শুট, জমিন কিন্তু প্রতিদিন আমি আল্লাহর কাছে এই আবদার করে, জলসুকার জমিনও আবদার করে, বানিয়াচঙ্গের জমিনও আবদার করে, বাংলার জমিন, আমেরিকার জমিন, পৃথিবীর সকল জমিন আবদার করে, আল্লাহ অনুমতি দেওয়ার সহ্য হয় না, আর সহ্য হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে, রে জমিন থাম থাম, আর তুই কথা বলবি না। আল্লাহ বলে, শুধুমাত্র জমিনকে আমি থামায় রাখছি এমন না, ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগর গুলো আমি আল্লাহর কাছে আবদার করে। ওই যে কক্সবাজার সমুদ্র সৈকত, এই সমুদ্র সৈকতে যাইয়া কত যুবক গুনার আয়োজনে লিপ্ত হয়, কত যুবক গুনার কাজে লিপ্ত হয়, সাগরের পারে যাইয়া গুনার কাজে লিপ্ত হয়, অথচ এই সাগরের পানি কার কথা শুনে? যুবক একটু আওয়াজ দিয়া বলো, কার? সাগর যদি উচ্ছৃঙ্খল হয়ে যায়, পৃথিবীর কোনো ক্ষমতা আছে? সাগরকে থামায় রাখার ক্ষমতা কারো আছে?